আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ অল অফ ইউ ডুইং গ্রেট বাই দ্য গ্রেস অফ অলমাইটি অফ আল্লাহ। আজকে আমাদের ধারাবাহিক সেশনের 4 নম্বর ক্লাসে আলোচনা করব। যারা গত 3টে ক্লাস এখনও দেখেননি, উপরে আই বাটন প্রেস করে পিছনের 3টে ক্লাস দেখে আজকের এই ক্লাসটা দেখবেন। সো লেটস স্টার্ট আওয়ার সেশন। 4th নম্বর ক্লাসে আমরা আলোচনা করব হলো কন্ট্রাকশন। কন্ট্রাকশন শব্দের বাংলা হলো সংক্ষেপণ। ফরেনাররা যখন দ্রুত কথা বলে ওরা কিন্তু অনেক বেশি কন্ট্রাকশন ব্যবহার করে, তখন কিন্তু আমরা কন্ট্রাকশন না বোঝার কারণে মনে হয় ওরা গ্রামার ব্যবহার করে না, ওরা সাম ইংরেজি বলে, কিন্তু ঘটনা সত্য না। তা আমরা সেই কন্ট্রাকশন শিখতে চাচ্ছি। ইংরেজি ভাষায় কন্ট্রাকশন হলো 2 ধরনের। যদি আমি বলি কন্ট্রাকশন হলো 2 প্রকার। ফার্স্ট ওয়ান ইজ ফর্মাল and other one is informal contraction. Formal contraction কিন্তু আবার 2 প্রকার। ফার্স্ট ওয়ান ইজ অ্যাফার্মেটিভ and other one is নেগেটিভ। সো কন্ট্রাকশন শব্দের বাংলা হলো সংক্ষেপণ। বড় একটা কথাকে ছোট করে বলাটাই কন্ট্রাকশন। কন্ট্রাকশন 2 প্রকার। ফার্স্ট ওয়ান ইজ ফর্মাল অ্যান্ড আদার ওয়ান ইজ ইনফর্মাল। ফর্মাল কন্ট্রাকশন চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে, বাট ইনফর্মাল কন্ট্রাকশন লেখা যাবে না, ইভেন কোনো ফর্মাল জায়গায় না ব্যবহার করাই ভালো। একটা এক্সাম্পল দেই, ফর্মাল কন্ট্রাকশন আর ইনফর্মাল কন্ট্রাকশন। যেমন আইম, এটা হলো ফর্মাল কন্ট্রাকশন। আই এম নট, ain't, এটা হলো ফর্মাল কন্ট্রাকশন। ইনফর্মাল কন্ট্রাকশন হলো want to, wanna, I wanna take a cup of coffee, আমি এক কাপ কফি খেতে চাই, এটা আপনি বলতে পারবেন বাট আপনি লিখতে পারবেন না। আর ইনফর্মাল কন্ট্রাকশনটা শিখবো আমরা 12 নম্বর ক্লাসে। কারণ হলো আগে আমরা যখন অনেক ভালো ইংলিশে কথা বলা শিখবো, এরপরে আমরা ইনফর্মাল কন্ট্রাকশনটা যদি শিখি আমরা অনেক বেশি এনজয় করব। আর ফর্মাল কন্ট্রাকশন 2 প্রকার। ফার্স্ট ওয়ান ইজ অ্যাফার্মেটিভ অ্যান্ড আদার ওয়ান ইজ নেগেটিভ। হাবোধক নাবোধক। যেমন আই অ্যাম, এটাকে আমরা একসাথে কি বলতে পারি? আইম। আবার নেগেটিভ আর নট, এটাকে আমরা একসাথে কি বলতে পারি? আরেন্ট। সো দ্যাটস আর দ্য ডিফারেন্স। তো আমরা আশা করি বুঝতে পেরেছি ফর্মাল কন্ট্রাকশন ইনফর্মাল কন্ট্রাকশন কীভাবে ব্যবহার করে। তো এইখানে যেটা দেখা যাচ্ছে বোর্ডে সবগুলোই হলো হাবোধক, দ্যাট মিনস অ্যাফার্মেটিভ কন্ট্রাকশন। এটার উচ্চারণগুলো আমাদের একটু ভালো করে ফলো করতে হবে। আমি বাংলা সহকারে কিন্তু লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। যেমন আই অ্যাম, এটাকে আমরা একসাথে বলবো আইম। আমি স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম অ্যাট হোম, আমি বাসায়। আমি ডক্টর, আমি একজন ডক্টর। আই অ্যাম আ ডক্টর, এইভাবে বলার দরকার নেই, আই এম এ ডক্টর। আই অ্যাম, আইম। আমি শুধু উচ্চারণগুলো দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আই অ্যাম, আইম। আই হ্যাভ, আইভ। I have a phone, আমার একটা ফোন আছে। I will, I'll tell you later, আমি তোমাকে পরবর্তীতে বলবো। I'll tell you later. I will tell you later, it will be I'll tell you later. তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি যদি একটু উপরে যাই, এখানে রয়েছে নেগেটিভ। আমি আপনাদেরকে ক্লাসে কিন্তু প্রথমেই বলেছি আজকে আমরা অ্যাফার্মেটিভ কন্ট্রাকশন যা আছে সবগুলো শিখে ফেলবো, বাট অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ দুইটা ফর্মই শিখবো। মানে ফর্মাল কন্ট্রাকশন সব শিখবো, ইনফর্মাল কন্ট্রাকশনটা আমরা 12 নম্বর ক্লাসে শিখবো। আচ্ছা, এখানে কি আছে আমরা একটু যদি দেখি। প্রথমত আছে নেগেটিভ কন্ট্রাকশন আছে কতগুলো। এইগুলো মোটামুটি যদি আপনি আয়ত্ত করতে পারেন, ইটস মোর দেন এনাফ। আমি একটু টেনে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। ফার্স্ট ওয়ান ইজ ডু নট, ইট উইল বি ডোন্ট। আই ডোন্ট নো, আমি জানি না। ডাজ নট, ইট উইল বি ডাজন্ট। ইজ নট, ইজন্ট। আর নট, আরেন্ট। এম নট, এইন্ট। এটা কিন্তু ইনফর্মালের মধ্যে পড়ে যায়। হ্যাঁ, ডিড নট, ডিডন্ট। was not, wasn't, were not, weren't. অবশ্যই ভিডিওটা পজ দিয়ে প্রয়োজনে আপনি দেখবেন যেন শুদ্ধ উচ্চারণটা আপনি শিখতে পারেন। have not, haven't, has not, hasn't, had not, hadn't, will not, won't, would not, wouldn't, cannot, can't, I can't help you, আমি তোমাকে সাহায্য করতে পারি না। could not, couldn't, may not, mayn't, might not, mightn't, must not, mustn't.
দ্যাটস অল আর দ্য নেগেটিভ কন্ট্রাকশন। যদি আপনি ফলো করতে পারেন, ইউজ করতে পারেন, আপনার প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হয়ে যাবে। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে দ্রুত এটাকে আবার কি করবেন, পজ দিবেন, দেখবেন, পজ দিবেন, দেখবেন। ফাইন, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সেগমেন্টে যেটা আছে, আমাদের ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে চলমান থাকবে। এখানে কিন্তু এটা আমাদের মেন ক্লাসের একটা পার্ট, ইউজ অফ WH ওয়ার্ড হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর মেকিং কোয়েশ্চেন্স। প্রশ্ন করার জন্যই কিন্তু আমাদের এটা বেশি প্রয়োজন হয়। এই চারটা দয়া করে সবাই মুখস্থ করে ফেলবো। এটা আমাদের বইয়ের কত নম্বর পেজে আছে সেটা অবশ্যই আপনাদের জানতে হবে। আমাদের বইয়ের পেজ নাম্বার 33, সবাই পেজ নাম্বার 33-তে চলে আসেন। 33 নম্বর পেজটা খুলবেন, রাজন স্যারের বইটা স্ক্যান করবেন, দেখবেন রাজন স্যার চলে আসছে। ওকে ফাইন। সো WH ওয়ার্ডগুলো যদি আমরা একটু দেখি, তো WH ওয়ার্ড যেটা প্রশ্ন করার জন্য অনেক বেশি ব্যবহার হয়। হট, হোয়াই, হোয়েন, হ্যাঁ এইভাবে আপনি আগে পড়তেন, বাট এখন আর চলবে না। হট বলতে পৃথিবীতে কিছু নাই, হট যদি বলেন তাহলে গরম। ওকে, তাহলে আমরা যদি শুদ্ধ উচ্চারণগুলো একটু দেখি, এটার উচ্চারণটা হবে প্রথমে ওয়া, ওয়া, ডাব্লিউ, ওয়া, ওয়াট, নট হট। আমি একটু ফলো করি, দেখেন ওয়াট, এটা কি উচ্চারণটা কী হবে? ওয়াট। ওয়েন, নট হোয়েন, ওয়েন। ওয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই। ওয়াট কি, ওয়েন কখন, ওয়্যার কোথায়, ওয়্যার ইজ ইয়ার হোম টাউন, তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, ওয়্যার ইজ ইয়ার ক্লাস, তোমার ক্লাস কোথায়, ওয়াই, নট হোয়াই, নট হোয়াই, it will be why. Why do you disturb me? তুমি আমাকে কেন ডিস্টার্ব করো? Who, কে বা কারা, whom, কাকে, whose, কারটি, whose marker is this? How, কিভাবে, how কথাটা খুব এক্সপ্রেশনাল, how are you? How many, কতগুলো, তোমার কতগুলো বন্ধু আছে, how many friends do you have? How many friends do you have? How much, কত পরিমাণ, how long, কতক্ষণ, how far, কত দূর, how far is your home from English fantasy? English fantasy থেকে তোমার বাসা কত দূর, how far, কত দূর, how often, how often শব্দের অর্থ হলো কতবার বা কতক্ষণ, এটা অনেক কিছু মেনশন করে। যেমন তুমি ইংলিশ ফ্যান্টাসিতে কতদিন পর পর যাও, how often do you go to English fantasy? এই WH ওয়ার্ডগুলো যদি আপনি ভালো করে শেখেন, বিলিভ মি, প্রশ্ন করার জন্য অনেক বেশি সহজ হবে। আমি প্রথম দিক থেকেই এই WH ওয়ার্ডগুলো আপনাদেরকে মুখস্থ করাই নিচ্ছি, কারণ পরবর্তী ক্লাসগুলো বুঝতে অনেক সহজ হবে। এই জন্য অনেক বেশি শেখার দরকার নেই ভাই, শুধু এই ওয়ার্ডগুলো একটু মুখস্থ করেন। পরবর্তীতে কীভাবে প্রশ্ন বানাতে হবে, আই নো বেটার দেন ইউ। আমি আপনাকে শুধু সিস্টেম দেখাই দেবো, আপনি হাজার হাজার প্রশ্ন তৈরি করবেন। আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই, বাট এখানে শুধু উচ্চারণগুলো আর হলো মুখস্থগুলো, হোয়াট, ওয়াই, ওয়েন, ওয়্যার, হাউ, এইভাবে সব পড়ে ফেলবো উইথ বাংলা। আশা করি এটা বুঝতেও আপনাদের কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা হয় ভিডিওটা পজ করেন, দেখেন, লেখেন, নোট নেন। চলুন তাহলে এবার আমরা একটু নিচে দেখি পরবর্তী সেশনে কি রয়েছে। আপনি অবশ্যই বইটা খুলে দেখবেন, একদম বইয়ের সাথে আমাদের লেসনের ফুল মিল পাবেন। এখানে রয়েছে আমাদের টাস্ক 2-তে কিছু এক্সাম্পল রয়েছে। এই এক্সামগুলো আপনি কিন্তু বারবার প্র্যাকটিস করবেন। দ্যাট মিন্স এখানে বাংলা আছে, এই পাশে ইংলিশ আছে, এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। যেমন হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি, এই যে কিন্তু আমরা হোয়াটের ব্যবহার শিখছি। তারপর কি আছে, হোয়াট ইজন্ট ক্লিয়ার টু ইউ, তোমার কাছে কোনটা পরিষ্কার না, আমরা কিন্তু প্রশ্ন করছি। ওয়্যার ইজ ইয়োর হোম, তোমার বাসা কোথায়, কেন ওয়্যারের ব্যবহার শিখছি আমরা। ওয়্যার ইজন্ট হি গোয়িং টুডে, সে আজ কোথায় যাচ্ছে না। এগুলো কিন্তু আপনার বারবার প্র্যাকটিস করতে হবে। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধুকে। হোয়াটস ইয়োর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি। দ্যাট মিনস এখানে প্রশ্ন করা শিখছি আমরা। এতক্ষণ যে WH ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলোর ব্যবহার এখানে আছে উইথ বাংলা। আশা করি আপনার বুঝতে কোনো সমস্যা হবে না। এতক্ষণ যে আমরা WH ওয়ার্ড ব্যবহার করছি, ঠিক সেই WH ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখানে একটা কনভারসেশন সেট করেছি। এই কনভারসেশনগুলো আপনি যদি প্র্যাকটিস করেন, আপনার মুখের জড়তা অনেক কমে যাবে। আপনি লাইনের মধ্যে কিংবা বাক্যের মধ্যে কীভাবে WH ওয়ার্ড ব্যবহার করে সেগুলো আপনি শিখতে পারবেন। যেমন কনভারসেশন লেখা আছে টাস্ক 3-তে, হাই, আই এম নিউ ইন দ্য ক্লাস,
হেই আমি ক্লাসে নতুন। ও রিয়েলি আই এম ইয়োর নিউ ক্লাসমেট। আমি তোমার নতুন ক্লাস ফ্রেন্ড বা বন্ধু, ক্লাসমেট। নাইস টু মিট ইউ। দেখে খুবই ভালো লাগলো। তো আমরা বুঝতে পেরেছি কিভাবে এই কনভারসেশনটা আপনি বাসায় বসে উইথ ইয়োর ফ্রেন্ডস, উইথ ইয়োর সেলফ অর এনিওয়ান আপনি প্র্যাকটিস করবেন। এটা মুখস্থ করতে হবে এটা। এরপরে প্রত্যেকটা ক্লাসে আমাদের 4 নম্বরে থাকে, টাস্ক 4-এ থাকে কিছু কমন এক্সপ্রেশন। কীভাবে এই কমন এক্সপ্রেশনগুলো আপনি মুখস্থর মতো করবেন। যেমন হোয়াট হ্যাপেন্ড, কী হয়েছে। নাথিং হ্যাপেন্ড, কিছুই হয়নি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। ঠিক আছে, এইভাবে আমরা এই সমস্ত কনভারসেশন কমন এক্সপ্রেশনগুলো মুখস্থ করে ফেলবো। চলুন এবার আমাদের টাস্ক 5-এ কী আছে একটু দেখে নেই। টাস্ক 5-এ আছে প্রেজেন্টেশন অ্যাবাউট ফেভারিট ফুড। আপনার প্রিয় খাবার নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে। আমি কিন্তু সুন্দর একটা টেমপ্লেটের মতো প্রেজেন্টেশন এখানে রেডি করে দিয়েছি, আপনি আপনার মতো করে বলবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি পড়বেন। মাই ফেভারিট ফুড, প্রেজেন্টেশন দেবো এইভাবে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ রহিম and today I'm going to talk about my favorite food. Everyone has favorite food and mine is biryani. আমার favorite খাবার হলো বিরিয়ানি। I like it because it's taste great and smell wonderful. এটার খাবারটা খুবই মুখরোচক এবং খুবই দারুণ একটা স্মেল। এখানে কী কী ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে এই খাবারটা তৈরি করা হয় সেটা আমরা লিখব। তারপর আপনার বাবা মা কে পছন্দ করে, কতদিন পর রেস্টুরেন্টে যান, সব কিছু আপনি আপনার মতো করে বলতে পারবেন। শুধু আপনার দরকার প্র্যাকটিস। আশা করি আমাদের 4 নম্বর ক্লাস বুঝতে আপনার কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে দ্রুত আবার প্রেস করবেন, পজ করে আবার দেখবেন। আর যাদের কাছে এখনও আমাদের এই বই সেটটি নাই, বি স্মার্ট বই, আর এই বইটি নেই, অবশ্যই বইটি দ্রুত সংগ্রহ করে আমাদের পরবর্তী সেশনগুলোতে জয়েন করবেন। এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস আমরা কন্ডাক্ট করছি। আশা করি ঘরে বসে ঘুমিয়ে শুয়ে আপনি ইংরেজি ভাষা শিখতে পারবেন। ইউল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর হ্যাঁ, এই প্রেজেন্টেশনগুলো কিন্তু অবশ্যই আপনার ভিডিও আকারে তৈরি করতে হবে, ইংলিশ ফ্যান্টাসির গ্রুপে পাঠিয়ে দিতে হবে। আমরা ভিডিওটা দেখে আপনাকে একটু অ্যাসেসমেন্ট করে দেব। সো থ্যাংক ইউ সো মাচ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো সেশনে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন। হ্যাপি লার্নিং। আসসালামু আলাইকুম সবাইকে।